পরপরই তাদের 3 জনকে আটক করে একটি সাদা গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। আগের দিনের মতো গতকালও বিএনপি জামায়াতপন্থী আইনজীবী এবং যুব মহিলা লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হল সুপ্রিম কোর্ট এলাকায়। পুলিশের উপস্থিতিতেই ঢিল ছোড়াছড়ি ও ধাওয়া পাল্টা ধাওয়ায় প্রায় 1 ঘণ্টা উত্তপ্ত ছিল দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণ। সোমবার বেলা 11:15টায় যুব মহিলা লীগের একটি মিছিল মূল সড়ক দিয়ে মৎস্য ভবন ঘুরে সুপ্রিম কোর্টের ফটকের বিপরীতের প্রধান সড়কে অবস্থান নেয়। এ সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবন থেকে মিছিল নিয়ে বিএনপি জামাত সমর্থিত আইনজীবীরা ফটকের কাছে অবস্থান নেন। পাল্টাপাল্টি স্লোগানে মুহূর্তের মধ্যেই অশান্ত হয়ে ওঠে সুপ্রিম কোর্ট এলাকা। শুরু হয় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। যুব মহিলা লীগের কর্মীরা প্রধান সড়ক দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফটক পর্যন্ত আর বিএনপি জামাত সমর্থক আইনজীবীরা জাতীয় ঈদগাহ পর্যন্ত এলাকায় অবস্থান নিয়ে পরস্পরের বিরুদ্ধে ইট পাটকেল ছোড়েন। অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগের কর্মীরাও এখানে উপস্থিত হন। প্রায় 50 মিনিট চলতে থাকে এই উত্তেজনাকর পরিস্থিতি। মহামান্য সুপ্রিম কোর্ট যদি এই সকল সন্ত্রাসীদের এখান থেকে বের না করে তাহলে আমরা বাধ্য হব সুপ্রিম কোর্টের নিকট ধরতে ওদেরকে প্রতিহত করতে। বিএনপি সমর্থক আইনজীবীরা সমিতি ভবনে ফিরে গেলে এবার আইনজীবী সমিতি ভবন থেকে মিছিল করে সুপ্রিম কোর্টের প্রধান ফটক পর্যন্ত আসেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। শিবিরের সবচেয়ে গন্ড বাহিনী এনে সারাদিন ব্যাপীতে নারকীয় কাণ্ড করেছে। দুপুর 1:30টার দিকে লাঠি নিয়ে সুপ্রিম কোর্টের ফটকের সামনে অবস্থান নেয় যুব মহিলা লীগের একটি অংশ। এদিকে রোববারের হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জরুরি সাধারণ সভা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। রোববারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান সমিতির নেতারা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও প্রধান বিচারপতির নির্লিপ্ত আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আগামীকাল 31শে ডিসেম্বর সুপ্রিম কোর্ট সহ সারা দেশের প্রতিটি আদালতে কর্মবিরতি পালন করার উদাত্ত আহ্বান জানাচ্ছে। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন এবং দল মত নির্বিশেষে সাংবাদিকদের জন্য সদস্যপদ উন্মুক্ত করার দাবি জানিয়েছেন সাংবাদিক ইউনিয়নের একাংশ। অপরাংশ রোববার সংঘটিত হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের 2 অংশ গতকাল জাতীয় প্রেস ক্লাব চত্বরে পাশাপাশি সমাবেশ করে। 2 অংশই রোববারের হামলার জন্য পরস্পরকে দায়ী করে। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে একাংশের সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, আজ থেকে জাতীয় প্রেস ক্লাব চত্বরে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা না হলে বুধবার থেকে তারাই ওই উদ্যোগ নেবেন। 2 সপ্তাহের মধ্যে পেশাদার সাংবাদিকদের জন্য প্রেস ক্লাবের সদস্যপদ উন্মুক্ত করার দাবিও জানান তারা। প্রায় একই সময়ে অন্য সমাবেশে বিরোধী দলীয় নেতার উপদেষ্টা শওকত মাহমুদ এবং বিএফইউজে একাংশের সভাপতি রুহুল আমিন গাজী সহ অন্যরা সরকার এবং সরকারপন্থী সাংবাদিকদের সমালোচনা করেন। ক্লাব নয় বা কোনো স্পেশাল ক্লাব নয়, এটি হচ্ছে জাতীয় মুক্তি সংগ্রামের একটি কেন্দ্রবিন্দু। এই কথা মানতে হবে। এখানে বেগম খালেদা জিয়া এসে আন্দোলন করেছেন, এখানে শেখ হাসিনা এসে আন্দোলন করেছেন। তাহলে কি বহিরাগত বলে আমরা কি তাদেরকে তাড়িয়ে দেব? ইকবাল সোবহান চৌধুরী কি পেরেছেন কখনো তাড়িয়ে দিতে? আজকে তার প্রয়োজনে, তার চাকরির প্রয়োজনে আজকে সবাইকে বহিরাগত বলতে হবে। জাতি এবং প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক সমাজ সেটা মানবে না। আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, রাজনৈতিক আন্দোলন পরিহার করে আসুন। সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য, আমাদের সহকর্মীদের নিরাপত্তার জন্য, আমাদের নিহত সাংবাদিকদের হত্যার বিচারের দাবিতে, সর্বোপরি এদেশে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আসুন আমরা এখানে ঐক্যবদ্ধ হই।
এদিকে বঙ্গবন্ধুর জন্মস্থান নিয়ে বিরোধী দলীয় নেতার বিরূপ মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। আর বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের ভাষায় কথা বলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপুমণি। গতকাল সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, রোববার আদালত অঙ্গনে দলীয় পরিচয়ে যারা বাড়াবাড়ি করেছে তাদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাঠি মিছিলের পরিবর্তে এখন থেকে নৌকা প্রতীক নিয়ে মিছিল হবে বলেও জানান তিনি। এদিকে দলীয় সভাপতির ধানমন্ডির কার্যালয়ে দলের পক্ষে ডাকা সংবাদ সম্মেলনে দীপুমণি বলেন, সেনাবাহিনী সম্পর্কে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন খালেদা জিয়া। আদালতে সংঘর্ষের ঘটনা আওয়ামী লীগ সমর্থন করে না বলেও জানান তিনি। দেশ জুড়ে সরকারি অবরোধ চলছে এমন কথা ঠিক নয় দাবি করে তিনি বলেন, সরকার জনগণের নিরাপত্তার স্বার্থে কাজ করছে। উস্কানিমূলক আমরা মনে করি আইনজীবীদের বেশ ধারণ করে তাদের দলীয় ক্যাডাররা সেখানে কিভাবে নানানভাবে কর্মসূচি পালন করার নামে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং তারই প্রতিবাদে সেখানে যে ঘটনা ঘটেছে অবশ্যই সেটি দুর্ভাগ্যজনক এবং আমরা অবশ্যই মনে করি যে বিচারালয়কে ঘিরে এ ধরনের কোনো ঘটনা কখনোই ঘটা উচিত নয়। বঙ্গবন্ধুর জন্মস্থানের নাম যিনি বদলাতে চান তিনি কি ক্ষমতায় এসে বাংলাদেশের নাম বদলাতে চান? শেখ হাসিনার উপর গোসা করে তিনি কি গোপালগঞ্জকে বাংলাদেশের মানচিত্র থেকে বাদ দিয়ে দিতে চান? গোপালগঞ্জের পরিবর্তে বিকৃত গোপালী শব্দটি কি বিরোধী দলের নেতার মুখে মানায়? এটাই কি তার দায়িত্বশীলতার পরিচয়? আমি প্রশ্নটি আজকে মাননীয় বিরোধী দলের নেতার কাছে সবিনয় রাখতে চাই। আমাদের কাছে মনে হয় বেগম জিয়া আসলে রেগে গিয়ে হেরে গেছে। আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামায়াতকে আর মানুষ মারতে দেয়া হবে না বলেই স্পষ্টই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, আন্দোলনের অধিকার বিরোধী দলের আছে, তবে যারা যুদ্ধাপরাধীর বাঁচাদের আর দেশকে অস্থিতিশীল করতে স্বাধীনতা বিরোধীদের নিয়ে মানুষ মারবে তাদের কোনো ছাড় দেয়া হবে না। বিএনপি জামায়াত জোটের সরকার বিরোধী আন্দোলনে নাশকতার শিকার হয়ে প্রতিনিয়তই মারা যাচ্ছে সাধারণ মানুষ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বিরোধী দল আন্দোলনের সুযোগে সাধারণ মানুষের জীবন জিম্মি করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে, কিন্তু জনগণকে হত্যা করে কেন? জনগণকে হত্যা করে তো সেটা আন্দোলন হলো না। আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারা, বোমা মারা, এবং সেটাকে ভাড়াটে লোক দিয়ে, তারা বোমা মারে লোক ভাড়া করে 2000 টাকা দিয়ে বোমা মারার জন্য 500 টাকা দেয়, 1000 টাকা দেয়। এটা কোন ধরনের আন্দোলন? ভাড়াটে লোক দিয়ে তো আন্দোলন হয় না। শেখ হাসিনা বলেন, বেগম জিয়ার শিক্ষার প্রতি কোনো দরদ নেই বলেই পরীক্ষার সময় হরতাল অবরোধ দিয়ে শিশুদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন। বলবো যে যত আন্দোলন সংগ্রাম যারাই করেন আমার আপত্তি নেই, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু এই আন্দোলনের নামে মানুষ খুন করা এটা বন্ধ করতে হবে। আন্দোলনের নামে পরীক্ষা বা বাচ্চাদের লেখাপড়ার জন্য ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটা নজর দেওয়ার জন্য আমি আমাদের বিরোধী দলকে বিশেষভাবে অনুরোধ জানাই। আত্মঘাতী আন্দোলন দিয়ে বিএনপি নেত্রী কি পাচ্ছেন সেই প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সভানেত্রী। আমি ওনাকে অনুরোধ করলাম যে আপনি এই সময়টা অন্তত হরতালটা দিয়েন না। আমি উত্তর পেলাম হরতাল করবই। পিনাকি তালুকদার, এটিএন নিউজ, ঢাকা। আজ নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জ সফরে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একটি বেসামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে গাড়ি করে রংপুর সার্কিট হাউসে যাবেন তিনি। পরে পীরগঞ্জে 3টি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী। রংপুর 6, পীরগঞ্জ আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রংপুর 3 সদর আসনে জাপা প্রার্থী দলের চেয়ারম্যান HM এরশাদ নির্বাচন করবেন। এলাকা ঘুরে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল প্রকাশের খবর।
দায়িত্বহীন রাজনীতির বলি হলেও ক্ষুদে শিক্ষার্থীরা ভালো ফলাফলের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে কোনো প্রতিকূলতাই শিক্ষার্থীদের জয়যাত্রা রুখতে পারবে না। প্রাথমিক শিক্ষা সমাপনী 2013-তে পাশের হার বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে জিপিএ 5 পাওয়ার হারও। রাজনৈতিক অস্থিরতা এবং বিরোধী দলের কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ছোট ছোট ছেলে মেয়েদের পরীক্ষার ভালো ফলাফলে উচ্ছ্বাসের কমতি ছিল না স্কুলগুলোতে। হরতাল অবরোধে নির্ধারিত সময়ের এক সপ্তাহ পর পরীক্ষা শেষ হলেও যথাসময়ে পরীক্ষার ফল প্রকাশ করা হলো সোমবার। এবছর মাদ্রাসা বোর্ড সহ 8টি শিক্ষা বোর্ডে 26,39,045 জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে 24,83,142 জন। পাশের হার 98.58, যা গতবারের তুলনায় 1% কিছু বেশি। এবার জিপিএ 5 পেয়েছে 24,09,61 জন। এছাড়া ইবতেদায়ী পরীক্ষায় এবার অংশ নেয় 32,21,192 জন শিক্ষার্থী, তার মধ্যে পাশ করেছে 26,02,472 জন। দুপুরে সচিবালয়ে ফল প্রকাশ করে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বিরোধী দলের নিষ্ঠুর সব কর্মসূচির মধ্যেও শিশুরা পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছে। হরতাল তুলে নেওয়ার জন্য আমরা বহু অনুনয় বিনয় করেছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে আপনারা অন্ততপক্ষে একটু সময় দেন, আমরা যেন পরীক্ষা দিতে পারি। প্রায় প্রতিদিনই হয় হরতাল, না হয় অবরোধ, এবং সেগুলো খুবই ভয়ঙ্কর, খুবই হিংস্র। তারপরেও আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে। আমরা শুক্রবার, বন্ধের দিন, যেভাবেই পারি না কেন আমরা এই পরীক্ষাটা সমাপ্ত করছি। ফলাফল প্রকাশের পর প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা দুটি স্কুল, মণিপুর উচ্চ বিদ্যালয় এবং ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা নেচে গিয়ে আনন্দ প্রকাশ করে। অবরোধ আর হরতালে পরীক্ষা দিতে সমস্যা হলেও পরীক্ষার ফলাফলে তাদের উচ্ছ্বাস ছিল 16 আনা। এভাবে হরতাল অবরোধের কারণে কোনো কিছু ভালোভাবে করাই যায় না। আল্লাহর রহমতে ভালো করেছি, তবে হরতাল অবরোধের কারণে আমরা একটু কনফিউশনে ছিলাম। অনেক কষ্ট করে আমরা পড়ালেখা করছি, এখন নিতে পারছি, এই প্রসেসটা খুব খুশি। অভিভাবকরা বললেন, শিশুদের পড়াশোনার ক্ষতি হয়, এরকম রাজনীতির অবসান চান তারা। রাজনৈতিক পরিস্থিতি এটা তো আমরা আশাই করি না, কারণ আমাদের বাচ্চারা লেখাপড়া করতে চায়নি, খুব জোর করে যে মা পড়ো এরকম করে করে পরে আমাদের বাচ্চাদের আগের দিন পরে প্রস্তুতি নিয়ে আসতে হয়েছে। আমাদের বাচ্চারা খুব কষ্ট করছে, তারপরে রেজাল্ট খুব ভালো করছে তারা। হরতাল অবরোধ হওয়াতে আমাদের ক্লাস করতে পারিনি বাচ্চারা, নাহলে আমরা এবার ফার্স্ট পজিশনে চলে যেতাম। মণিপুর উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ জানালেন, স্কুল সেরা হওয়ার পেছনের কথা। প্রায় সাংবাৎসরিক বলা যায়, প্রায় গোটা বছর ধরেই শিক্ষার্থীদের একটি স্পেশাল ক্লাস প্রোগ্রামের কার্যক্রম চলে। নর্মাল প্রোগ্রাম, স্পেশাল প্রোগ্রাম পাশাপাশি চলে। খানিকটা তাদের কষ্ট হয়, কিন্তু যখন রেজাল্ট তারা হাতে পায় সেই কষ্ট বেদনা তারা ভুলে যায় যখন একটি ভালো রেজাল্ট ঘোষিত হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কাছে গণভবনে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী। ইশরাত জাহান উর্মি, এটিএন নিউজ, ঢাকা। ইংরেজি নববর্ষ পালনের জন্য 31শে ডিসেম্বর রাতে উন্মুক্ত স্থানে কোনো সমাবেশ করা যাবে না। গতকাল সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ। রাত 8টার পর হাতিঝিল এলাকার প্রবেশ নিষিদ্ধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী ও বাড়িধারা এলাকায় রাত 8টার আগেই সবাইকে ঘরে ফেরার অনুরোধ জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, 31st নাইটে রাজধানীর সার্বিক নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন ছাড়াও বিভিন্ন ক্রসিং, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট থাকবে। আমরা ওই 31 তারিখ রাতে স্পিডোমিটার ব্যবহার করব, ট্রাফিক ডিভিশন ব্যবহার করবে। যদি কেউ ওভার স্পিডিং করেন তাহলে তাকে অবশ্যই আমরা প্রসিকিউট করব। একইভাবে আমরা অনুরোধ করব, দয়া করে কেউ ড্রিঙ্ক ড্রাইভ করবেন না, এবং এই জন্য আমাদের ট্রাফিক বিভাগ ব্রিথ অ্যানালাইজার ব্যবহার করবে। যদি কেউ মদ খেয়ে বা মাদক দ্রব্য গ্রহণ করে গাড়ি চালানোর চেষ্টা করেন তাকেও আমরা অবশ্যই প্রসিকিউট করব। আমরা অনুরোধ করব, দয়া করে উন্মুক্ত স্থানে কেউ সমাবেত হবেন না। আমরা গত বছর অনুরোধ করেছেন, এবার অনুরোধ করছেন, গত বছর আমাদের সাড়া দিয়েছেন সবাই, সেজন্য আমরা কৃতজ্ঞ। দয়া করে চার দেওয়ালের মধ্যে নিজস্ব পরিবেশে এই পার্টি করেন, উৎসব করেন, সেটা আমাদের অনুরোধ। উন্মুক্ত স্থানে এটি না করার জন্য আমরা অনুরোধ করছি, উইদাউট আওয়ার পারমিশন। যারা গুলশান বনানীতে যারা বসবাস করেন অনুরোধ করবো, একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যারা বসবাস করেন আমরা অনুরোধ করবো, দয়া করে রাত 8টার মধ্যে ফিরে আসবেন। আর তাহলে আমাদের কাজের সুবিধা হবে। আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাস করেন তাদের অনেকেরই আইডি কার্ড আছে, আমরা অনুরোধ করবো ওই রাতে দয়া করে আইডি কার্ড সঙ্গে বহন করবেন। এবারে নিচ্ছি বাইজিদ স্টিল বিরতি, এরপর আরো থাকছে